নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। অঞ্জন দত্তর নতুন ছবি চালচিত্র এখন স্ট্রিমিং হচ্ছে হইচইয়ে। একই সাথে ছবিটা সিলেক্টেড কিছু মুভি থিয়েটারে রিলিজ হয়েছে। প্রিয়া সিনেমা এবং নরেন্দ্রপুরের SVF সিনেমা চলছে। এই কাহিনী হলো রঞ্জন নামে এক তরুণের, যে সম্মুখীন হয় এক জীবন্ত কিংবদন্তি কুণাল সেনের। এই রঞ্জন তার মনের যত কথা, রাজনৈতিক চেতনা, সব বিষয়, সব কথাই প্রায় বলে কুণাল সেনের কাছে। আবার কুণাল সেনের স্ত্রী মিতা সেনের কাছেও বলে। কুণাল সেন যেন এক বট গাছ, যার কাছে রঞ্জন সাহারা পায়। একটি ছবি শুরু হচ্ছে শুটিং, ছবির নাম চালচিত্র। বাস্তবে মৃণাল সেন অঞ্জন দত্তকে কাস্ট করেছিলেন চালচিত্র ছবিতে। যেভাবে ঘটনাগুলো ঘটেছিল সেইভাবেই অঞ্জন দত্ত দেখিয়েছেন এই ছবিতে। চালচিত্র ছবির জন্য অঞ্জন দত্ত ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। স্টেটসম্যানে সাংবাদিক হয়ে প্রথমবার যাওয়া, তারপর সেখান থেকে আস্তে আস্তে একটি ছবিতে তাকে কাস্ট করা, পুরোটাই দেখানো হয়েছে চালচিত্র এখন এই ছবিতে। এবং মৃণাল সেনের ভূমিকায়, মানে মৃণাল সেনের চরিত্রের উপর ভিত্তি করে তৈরি করা কুণাল সেন চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। খুব অল্প বয়সে তৈরি করা ছবি, বড় বাজেটের ছবি নয়। অঞ্জন দত্ত নিজের টাকাতেই তৈরি করেছেন, স্বাভাবিকভাবেই মেকআপ দিয়ে করা, এবং তাতেই অঞ্জন দত্তকে দেখতে রীতিমতো ভ্রম হচ্ছে মৃণাল সেন বলে। আশ্চর্য ভাবে মনে হচ্ছে। অঞ্জন দত্ত যেহেতু মৃণাল সেনের সঙ্গে এতটাই সম্পৃক্ত ছিলেন, মৃণাল সেনের প্রতিটা মুভমেন্ট তিনি জানেন এবং সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সেটি তিনি ফুটিয়ে তুলেছেন এই ছবিতে। এই ছবিটা 91 মিনিটের দ্রুত গতির ছবি। আপনার দেখতে বসলে কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না। এবং পরিবেশটা যেভাবে ফুটে উঠেছে, মৃণাল সেনের কথাবার্তা, এই যে তার কর্মযজ্ঞ চলছে, পুরো যে পরিবেশটা একদম যথাযথ হয়েছে। কুণাল সেনের বাড়ির দৃশ্যগুলি শুট হয়েছে মৃণাল সেনের নিজের বাড়িতেই। আবার শুভাশিস মুখোপাধ্যায় আছেন প্রোডাকশন ম্যানেজারের চরিত্রে। তাকে দেখানো হয়েছে তিনি প্রত্যেকের প্রতি খুব যত্নশীল। ছবি যারা ক্রিউ মেম্বার্স আছেন সবাইকে তিনি জোর করে খেতে বলছেন। তাতে একজন অভিনেতা বললেন, আচ্ছা আপনি বারবার করে আমাদের খেতে বললেন কেন বলুন তো, আমরা তো আফটার অল আর্টিস্ট, খাওয়ার দিকে এত মন দিলে চলে? তখন যে সংলাপটা তিনি বললেন সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ঘোরতর বাস্তব, রূঢ় বাস্তব। তিনি বললেন, তুমি অন্যান্য দিন কি খাও জানি না, কিন্তু কুণাল বাবু বছরে একটা করে ছবি করলে আমরা একটু ভালো করে খেতে পারি। এই যে কথাটা, শুভাশিস মুখোপাধ্যায় স্বল্প সময় অসাধারণ অভিনয় করেছেন। এবার আসি রঞ্জন দত্ত মানে অঞ্জন দত্তর কথায়। যে ভূমিকায় অভিনয় করেছেন নবাগত শাওন চক্রবর্তী। অঞ্জন দত্তর প্রভাব বোঝা যাচ্ছে। অঞ্জন দত্ত যে তাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছেন, এবং অঞ্জন দত্তর যে ডায়ালগ ডেলিভারি বা যেভাবে তিনি কথাবার্তা বলেন, প্রথম ছবি হিসেবে শাওন চক্রবর্তী যথেষ্ট ভালো অভিনয় করেছেন। বেশ ভালো লেগেছে তার কাজ। বিহিত চক্রবর্তী অভিনয় করেছেন গীতা সেন মানে মিতা সেনের ভূমিকায়। তারও স্বল্প সময় কিন্তু ভালো অভিনয় করেছেন। মিতা সেনের কাছে রান্নাঘরে রঞ্জনের ধমক খাওয়া দৃশ্যটা যেমন বেশ মজার, অন্যদিকে রাস্তা ক্রস করতে না পারার জন্য কুণাল সেনের কাছে যে মৃদু ধমক এবং ক্যাবলা কথাটা শোনা, সেটাও বেশ মজার। রঞ্জনের ব্যক্তিগত জীবনও দেখানো হয়েছে। উঠে এসেছে জঁ পল সার্ত্রা, ব্রেস্ট কিংবা আল পাচিনোর কথাও উঠে এসেছে। যারা অভিনয় করেছেন এই ছবিতে প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। পিতৃপ্রতিম পরিচালকের প্রতি মানস পুত্রর যে ট্রিবিউট, সেটা যথাযথ হয়েছে। এবং এই যে রঞ্জন, সে তার নিজের রাজনৈতিক চেতনার কথা বলে, কিন্তু কুণাল সেন তিনি ধীর স্থির শান্ত। তিনি কখনো তাকে বুঝিয়ে দেন, আবার কখনো মৃদু মৃদু হাসেন স্নেহের ছলে। এই যে ভঙ্গিগুলো, এই যে সম্পর্কটা দেখানো হয়েছে, খুব সুন্দর লেগেছে। আর কলকাতা শহর, মৃণাল সেনের গোটা ক্যারিয়ার জুড়ে কলকাতা শহরের একটি বড় ভূমিকা আছে। তার প্রত্যেকটি ছবিতে কলকাতা শহরের মানুষজন, তাদের সেন্টিমেন্ট, তাদের আচার আচরণ, জীবনযাত্রা সব ফুটে উঠেছে মৃণাল সেনের ছবিতে। এই কলকাতা শহরটাকেও দেখানো হয়েছে। কলকাতা হলো মৃণাল সেনের এল ডোরাডো। গানও আছে। এই ছবির অনেক গানই গেয়েছে নীল দত্ত, যিনি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন এই ছবির। আর সুরকারের দায়িত্বে আছে অঞ্জন দত্ত। তবে নীল দত্তর কণ্ঠস্বর অনেক সময় শুনে ভ্রম হচ্ছিল অঞ্জন দত্তর কণ্ঠস্বর বলে, যদিও অঞ্জন দত্তর কণ্ঠস্বর তার চেয়ে অনেক ভারী। শেষে যখন
নাম দেখানো হচ্ছে, তখন অঞ্জন দত্তের কণ্ঠে একটি ইংলিশ গান আছে, যেটা শুনতে ভালো লেগেছে। তাহলে চালচিত্র এখন ছবিটি দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা।